এরে মুসলমান বন্ধু, আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, সিজদায় পড়ে কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ ওই মক্কায় থাকতে পারলাম না, কাফের বেঈমান আমাকে নির্যাতন করে আমার জন্মভূমি মক্কা থেকে আমাকে তাড়ায়া দিল, আমাকে জবাই করবে, হত্যা করবে, উচ্চের পচা নারী বুড়ি আমার সিজদার ভিতরে মাথায় চাপা দিল। আল্লাহ গো, মক্কা ছেড়ে নির্যাতনে আমি বের হয়ে গেলাম, এই মদিনায় আসলাম। মদিনার মানুষগুলো আমার জন্য বড় পাগল, এই মদিনার মানুষ আমার জন্য জান দিতে চায় আল্লাহ, কিন্তু কাফের বেঈমান আমাকে দেশ ছাড়া করে এখনো শান্ত হলো না, তারা আমাকে এখনো জীবন দিতে বলে, আমাকে তারা হত্যা করতে চায় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আরে হাবিব, ওই মক্কায় 10টা বছর আপনি মার খেয়েছেন, এ পয়গম্বর আর মার খাওয়া চলবে না। এখন যদি আবু জেহেলরা আপনাকে আঘাত করতে আসে, তৈরি হও, পাল্টা জবাব দেওয়া লাগবে। রহমতের নবী কোনো দিন কোনো প্রতিশোধ নিতে চায় না, শুধু মার খাইতে ভালোবাসে, মার দিতে চায় না। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমার সাথীরা তোমরা কে কে রাজি আছো আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যুদ্ধ করতে হবে, কে কে তৈরি আছো? এক এক করে 313 জন পর্যন্ত রাজি হয়ে গেল, আল্লাহর জন্য তারা জীবন দিতে তৈরি হয়ে গেল। এদিকে আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কেঁদে, প্রভু আমার এই 313 জন সাহাবী আবু বকর, ওমর, উসমান, আল্লাহ এই আমার সম্পদ, আমার পুঁজি, এরা যদি শেষ হয়ে যায়, এই বদরের মাঠে 1000 কাফের বেঈমান হাজির হয়ে গেছে, আল্লাহ যদি আমার এই সৈন্যগুলো যদি বিদায় হয়ে যায়, আমি সামনের পথ চলা কঠিন হয়ে যাবে, আল্লাহ তুমি আমার উপরে রহম করো। নবীজি আমার মসজিদ নববীর ভিতরে সিজদায় পড়ে কান্দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিব্রাইল দেরি করো না, আমার হাবিব যার জন্য আমার হৃদয় কাঁদে, কুদরতি অন্তরে আমার যার জন্য বড় মায়া, আমার সেই নবী চোখের পানি ছেড়ে কান্দে, জিব্রাইল জলদি করে যাও, আমার রাসূলকে সুসংবাদ শোনায় দাও, যারা আমাকে রব মানে তাদের জন্য আমি আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায়াও উপকার করতে পারি। জিব্রাইল তুমি যাওয়ার বেলায় শোনো, ও জিব্রাইল তুমি প্রস্তুতি নিয়ে যাও, তোমাকে বদরের ময়দানে মুসলমানের পক্ষে তরবারি ধরে যুদ্ধ করতে হবে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক কেমন কথা বললেন, আমি তো কোনোদিন যুদ্ধ করি নাই, আমার বাড়ি তো আর সালতানগর কান্দানাতে কাজে করব, সুবহানাল্লাহ না। আজকেও নাকি আপনাদের অনেক মুজাহিদ বোয়ালমারি চলে গেছে, জনগ্রুপ, হ্যাঁ গায়ে কত তেল, তেল কত রে, তোমার এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তুমি এই কুরবানি যদি দ্বীনের জন্য করতে, ইসলামের জন্য করতে, তোমার প্রত্যেকটা হাতের বিনিময়ে এক একটা করে জান্নাত পেয়ে যেতে। আমি শুনছি যে মাহফিলের লোক নাই বলে কয়েকজন সব জনগ্রুপ মারামারি করতে গেছে, নেতার ছেলে নেতা হয়, আর যারা সামসা ওরা সামসাই থাকে সারা জীবন, আর একজনের জন্য তোমার মারপিট করা লাগবে কেন? তুমি বুঝো না, তোমার হুঁশ নাই, তুমি না মুসলমান। হিসাব করে চলতে হবে। রাগ হইছেন, মন খারাপ করছেন বাবা, খবরদার উল্টা পাল্টা এগুলোর দিন শেষ, আগামী হবে ইসলামের বাংলাদেশ। কথা কর না কেন? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নির্বাচনের আগে ঘরে ঘরে আসে, মাঠে মাঠে যায়, মাঠে যদি
মুরব্বী মানুষ, কৃষক মানুষ মাঠের ভিতরে কাজ করতেছে, ধানের ভিতরে কাদার ভিতরে। নেতাই যদি দেখে ওই জায়গা আমার একটা ভোট আছে, তাহলে এসি গাড়ির ভিতর থেকে জুতা স্যান্ডেল ফেলায় রেখে কাদার ভিতরে নেমে মুরব্বীরা জড়ায় ধরে কাদার ভিতরে গড়াগড়ি করে। কিন্তু নির্বাচন একবার শেষ হয়ে গেলে নেতারে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। একজন সাধারণ গরিব মানুষ নেতার বাড়ি গেছে, নির্বাচনের আগে যাওয়ার সাথে আপ্যায়ন, এই চা দে আমার চাচারে, আপেল দিছে, কমলা দিছে, এরপরে স্পিরিটের বোতল খুলে দিয়েছে, ফস করে উঠছে, চাচা তো লাভ দিয়ে উঠছে, কিরে বোতলের মধ্যে সাপ নাকি, ফুস করে রেখে। এবার কয় চাচা ভয় পায় না, এটা হলো কোল্ড ড্রিঙ্ক, এটা খাইলে পরে হজম ভালো হয়, নাস্তা করছেন না? বলে হ্যাঁ। এবার চাচাই কোল্ড ড্রিঙ্ক খাই, স্পিরিট খাই বাড়িতে চলে আসছে। নির্বাচন হয়ে গেলে আবার চাচাই গেছে, এবার আর কোল্ড ড্রিঙ্ক দেয় না, সাদা পানি দিচ্ছে। চাচা খায় আর কয় হাই হাই, নির্বাচনের আগে পানি ফস করছে, এখন তো আর ফস করে না। কথা কর না কেন? এরে মুসলমান বন্ধু, আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, সিজদায় পড়ে কান্দার ডাক দিয়ে আল্লাহ, ওই মক্কায় থাকতে পারলাম না, কাফের বেঈমান আমাকে নির্যাতন করে আমার জন্মভূমি মক্কা থেকে আমাকে তাড়ায়া দিল, আমাকে জবাই করবে, হত্যা করবে, উচ্চের পচা নারী বুড়ি আমার সিজদার ভিতরে মাথায় চাপা দিল। আল্লাহ গো, মক্কা ছেড়ে নির্যাতনে আমি বের হয়ে গেলাম, এই মদিনায় আসলাম। মদিনার মানুষগুলো আমার জন্য বড় পাগল, এই মদিনার মানুষ আমার জন্য জান দিতে চায় আল্লাহ, কিন্তু কাফের বেঈমান আমাকে দেশ ছাড়া করে এখনো শান্ত হলো না, তারা আমাকে এখনো জীবন দিতে বলে, আমাকে তারা হত্যা করতে চায় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আরে হাবিব, ওই মক্কায় 10টা বছর আপনি মার খেয়েছেন, এ পয়গম্বর আর মার খাওয়া চলবে না। এখন যদি আবু জেহেল আপনাকে আঘাত করতে আসে, তৈরি হও, পাল্টা জবাব দেওয়া লাগবে। রহমতের নবী কোনদিন কোনো প্রতিশোধ নিতে চায় না, শুধু মার খাইতে ভালোবাসে, মার দিতে চায় না। সেই নবীর হাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তরবারি তোলো। একটা না, দুইটা না রে বন্ধু, নবী আমার 27 থেকে 28টা যুদ্ধ নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। রহমতের নবী আমার কুয়ার ভিতর থেকে ইহুদির বাড়িতে খেজুর নেয়ার বিনিময়ে কুয়ার ভিতর থেকে আমার পয়গম্বর বালতি ভরে রশি টেনে টেনে পানি উঠাই। ওই রশি ছিল দুর্বল পচা রশি, হঠাৎ করে রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেল। এমন সময় ইহুদি তাকায় দেখে তার বালতির কোনো খবর নাই। এ মুহাম্মদ, আমার রশি, আমার বালতি কি করছো? বলে, তোমার বালতি তো দড়ি পচা ছিল, এই জন্য ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ইহুদি আমার পয়গম্বরের মুখের উপরে একটা থাপ্পড় লাগায় দিছে। কার মুখে থাপ্পড় মারলি রে? যার চেহারা ইমানের সাথে একবার দেখলেই জান্নাত ওয়াজিব হয়ে যায়, যার জন্য সারা পৃথিবীর মানুষ পাগল। শুধু মানুষ নয়, জঙ্গলের পশু পাখি পর্যন্ত যার জন্য পাগল। সাগরের মৎস্যগুলো যেই নবীর জন্য পাগল, যেই নবীর জন্য আরশ কুরসি লৌহ কলম পাগল, সেই পয়গম্বরের মুখের ভিতরে ইহুদি চিনে না, থাপ্পড় লাগায় দিছে। সঙ্গে সঙ্গে আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ভাইয়া তুমি যে আমাকে থাপ্পড় মারছো, হাতটা একটু আগায় দাও, তোমার হাতে বুঝি আঘাত লেগেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল যা যা যা, ওই কুয়ার ভিতর থেকে আমার পয়গম্বরের বালতি ছিঁড়ে পড়ে গেছে, এই জন্য ইহুদি তারে মুখের ভিতরে আঘাত করে বালতিটা তুলে আমার পয়গম্বরের রহমতের নবীর হাতের ভিতরে দিয়া। আমার ভাইরা বাবাজিরা, জিব্রাইল এসে বালতিটা নবীর হাতের ভিতরে দিছে। ইহুদি এবার মনের ভিতরে ভয় ঢুকছে, বালতির জন্য পয়গম্বরের মুখের ভিতরে মুহাম্মদকে থাপ্পড় মারলাম, সেই বালতিতে এখন মুহাম্মদের হাতে। নবী মুহাম্মদ যদি এখন আমারে থাপ্পড় মারে, আমার কিছুই বলার নাই। তুমি বালতির জন্য মারছো, এই যে তোমার বালতি ফেরত দিলাম, তোমার থাপ্পড় ফেরত নাও। ইহুদি বড় ভয় পেয়ে গেছে, কিন্তু তাকায় দেখে না না না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাপ্পড় মারে না। বিনিময়ে তার হাতটা ধরে আদর করে দেয়, ডাক দিয়ে বলে, ভাই গো, তোমার হাতে ব্যথা লাগছে। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি তো সত্যই নবী, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ও নবী মুহাম্মদ, দয়া করে আমার গলায় কালেমার মালা পরায় দাও। সুবহানাল্লাহ বলবেন জোরে।
কালেমার মালা পরায় দিয়েছে, কালেমা পড়ছে। নবীর চরিত্র ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার পয়গম্বরকে আল্লাহ পাক হাতের ভিতরে তরবারি উঠাই দিয়েছে, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থেকে আঘাত দিলে পাল্টা জবাব দেওয়া লাগবে। নবী আমার জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। নবীর সাথী কয়জন? ইসলামের প্রথম যুদ্ধে নবীর সাথী কয়জন? মাত্র 313 জন। আমার পয়গম্বর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দে। জিবরাইল সাল্লাম ডাক দিয়ে বলে, নবী গো, আমার আল্লাহ আপনার সাথীদের সঙ্গে মুসলমানের পক্ষ নিয়ে এই বদরের প্রান্তে পাঠিয়েছেন। আমি আপনাদের সঙ্গে যুদ্ধ করব কাফেরদের বেঈমানের সঙ্গে বিরুদ্ধে। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি যুদ্ধ করবা? বলে হ্যাঁ, আমি একা না, আমার সঙ্গে আরো 3 লক্ষ আছে। কয় লক্ষ? বলে ওই যে নদীর পারে ব্রিজের ওই পাশে আরো 2 লক্ষ ফেরেশতা রিজার্ভ করে রাখছি। ও পয়গম্বর, আজকে খেলা হবে, ইসলামের খেলা হবে। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে রওনা করলেন। এক যুবক, নওজোয়ান, ও যুবক, তোমার যৌবন কোন দিকে যায়, কোন দিকে তোমার শক্তি যায় দেখো। এক যুবক এসে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী, দয়া করে আমাকে একটা অস্ত্র দেন, আমিও মুসলমানের প্রথম যুদ্ধ হবে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। নবী আমার ডাক দিয়ে বলে, নাই নাই, আমার হাতে তোমার দেওয়ার মতো কোনো কিছু নাই। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, তুমি যদি মুসলমানের পক্ষে যুদ্ধ করতে চাও, জীবন দিতে চাও, তুমি যদি এই ময়দানে শামিল হতে চাও, তাহলে শোনো, তোমার জন্য আমার দেওয়ার মতো কোনো অস্ত্র নাই। যুবক ছাড়ে না, ডাক দিয়ে বলে, পয়গম্বর দয়া করে আপনি পবিত্র হাত মুবারক দিয়ে আমাকে যা দিবেন তাতে আমি সন্তুষ্ট হয়ে যাব। আপনি তরবারি না থাকলে যে কোনো একটা গাছের ডাল আমার হাতের ভিতরে দেন। আমার পয়গম্বর ডাইনে তাকায় বামে তাকায়, কোনো অস্ত্র খুঁজে পায় না। হঠাৎ করে লক্ষ্য করলেন শুকনো একটা খেজুরের ডাল পড়ে আছে, এটা হাতের ভিতরে নিয়ে আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও ভাই, ও আমার সাহাবী, আয় আয় আয়, তোর মন চায় আল্লাহর রাস্তায় জীবন দিবি, যুদ্ধ করবি, এই খেজুর গাছের শুকনা ডালটা তোর হাতের ভিতরে দিয়ে দিলাম। আল্লাহর নবীর এই যুবক সাহাবী যুবদরের ময়দানে খেজুরের শুকনা ডাল নিয়ে রওনা করছে। হায় হায়, এই খেজুরের শুকনা ডাল দিয়ে কাফের বেঈমানের গর্দানের উপর আঘাত করে। ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন দেহ থেকে কল্লা আলাদা হয়ে যায়, শুকনা ডালের আঘাতের কারণে সমস্ত কাফের বেঈমান 2 ভাগ হয়ে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহু আকবার বলে।